দর্শক আসসালামু আলাইকুম। পুরাতন একটা বটগাছের নিচে দাঁড়াই রয়েছি। রৌদ্রের তাপ অনেক বেশি। বটগাছটার নিচে দাঁড়ানোর সাথে সাথে একটা পুরানা কথা মনে পড়ে গেল। এক আল্লাহর ওলি একটা বটগাছের নিচে শুয়ে শুয়ে চিন্তা করতেছিল যে আল্লাহ কত বড় একটা বটগাছ বানাইলা, কত আয়াতন, কত দিকে ডালপালা ছড়ানো, কিন্তু একটা ফল দিলা ছোট্ট ছোট্ট। আবার তুমি এক পায়ে দাঁড়ানো একটা তাল গাছ বানাইলা, কতখানি লম্বা চিকন একটা গাছ, কিন্তু তার একটা ফল দিলা কত বড় বড়। এই তোমার কুদরত তো বুঝতে পারলাম না। তো আল্লাহর কি কুদরত, সাথে সাথে আল্লাহ তালা ওই আল্লাহর অলির নাকের উপর একটা বট ফল ফালাই দিলেন। বট ফলটা মাথার উপরে, নাকের উপরে যখন পড়লো, উনি মনে করলো যে আসমানটা ভাঙ্গে ওনার মাথার উপরে পড়ছে। তো সাথে সাথে ওই আল্লাহর অলি সেজদায় পড়ে গেল, বলল মাওলা, এটা যদি বট ফল না হইয়া তাল হইতো তাহলে তো আমার থতমাই বসকেই যেত। তো আল্লাহর কুদরত বান্দার বোঝা খুবই দায়। আল্লাহ তালা বান্দার মঙ্গলের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেগুলো বুঝি না। এত বড় একটা বটগাছ, মানুষ দাঁড়ায় থাকে, বসে, কত সুন্দর বাতাস হয়। এই বটগাছের নিচে আমাদের স্থানীয় একটা হাট বসে, বৃহস্পতিবার দিন এখানে বকরির, ছাগলের হাট বসে। এই বটগাছের নিচে কত সুন্দর মানুষ বাতাস খায়, আরাম করে। আল্লাহ তালা কুদরতিভাবে তার বান্দার জন্য এরকম গাছপালা, আবহাওয়া, অক্সিজেন গ্রহণ করার জন্য তৈরি করে রেখেছেন, কিন্তু আমরা তা বুঝেও তার শুকর আদায় করি না। আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।